আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করলাম আমি সকালে নাস্তার টেবিল থেকে। তো আজকে আমার নাস্তায় ছিল ডিম পোস্ট, মিক্সড সবজি আর হচ্ছে পরোটা আর যথারীতি চা। এটা আমার থাকতেই হবে, না হলে আমার নাস্তা মনে হয় যেন কমপ্লিট হয় না। আপনারা সবাই জানেন কম বেশি। তো আজকের ভিডিওটি দেখার অনুরোধ রইল, ফুল ভিডিওটি দেখবেন, আপনাদের মূল্যবান কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের রিপ্লাই দিতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার ভিডিও দেখে যারা আমাকে ইন্সপায়ার করেন, উৎসাহ দেন, সবার প্রতি কৃতজ্ঞতা রইল। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে হচ্ছে সকাল সকালে তো চলে আসছো, কয়টা বাজে? 11:25। গুড গার্ল, সকাল সকাল চলে আসছে। তোমার আঙ্কেল গেছে বাজারে। তো চলেন দেখি কি কি বাজার আসলো, বাজারগুলো গুছায় রাখবো। আর এই যে বাজার হচ্ছে এই যে শিট, পেস্ট্রি শিট, তারপরে হচ্ছে আপনার কয়েক রকমের মাছ নিয়ে আসছে। ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরু মাংস আর হচ্ছে বেলে মাছ নিয়ে আসছে। বেলে মাছের ঝুড়ি খেতে কার কেমন লাগে বলেন তো? বেলে মাছের ঝুড়ি আমার খুবই পছন্দ। আর ইলিশ মাছটা বেশ বড় ছিল, ডিম ছিল, তারপরেও কিন্তু টেস্ট ছিল মাছটায়। আমি পুঁই শাক দিয়ে রান্না করব। তো আরও যে যে বাজার নিয়ে আসছে আমি সব কিছু একবারেই গুছায় রেখে দিই। যেমন মাংসটা, গরুর মাংসটা আমি আলাদা আলাদা প্যাকেট করে রাখি, যাতে আমি একবারে প্যাকেটটা বের করে নিয়ে রান্নার সময় আর আমার ঝামেলা না হয়। আর এদিকে ড্রাই কিছু বাজার নিয়ে আসছে, তারপরে সবজি টবজিও নিয়ে আসছে। এই যে কিমাটা, কিমাটা হলে হয় কি, রেডি কিমাটা স্বপ্নতে পাওয়া যায়, ওখান থেকে নিয়ে আসলে আমার অনেকটা সময় সেভ হয়ে যায়। আর এদিকে 2টা টেবিল চামচ আনতে বলেছিলাম, টেবিল চামচও নিয়ে আসছে। আর এদিকে আছে কিছু ড্রাই বাজার, পেঁয়াজ, আলু, পাউডার মশলা, এগুলো আর কি। আর এই দেখেন টেবিল চামচ 2টা কিন্তু খুবই ভালো হয়েছে। আর শুক্রবার বলেন একটু হচ্ছে কাজের চাপ থাকে বেশি, কাজের ঝামেলা থাকে বেশি, বাজারঘাট করা হয়, তারপরে ধোয়া কাচা বা ক্লিন করা, ঘরের ঝুল টুল ঝাড়া, অনেক কিছু একদিনে চাপ পড়ে যায়। তারপরেও শুক্রবারের ব্যস্ততাটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। ঘরের কাজ করতে কষ্ট হলেও তারপরেও মনের শান্তি থাকে যে না, আমার সব কিছু ক্লিন আছে, ঠিক না বলেন? এইদিকে বাজারগুলো গুছিয়ে রেখে আমি ইলিশ মাছটা কেটে নিলাম। এই যে এইভাবে পিস করে নিয়েছি, আমি কিন্তু চাকু দিয়েই কেটে নিয়েছি। তো মাছগুলো আমি পিস করে নিয়েছি। এখন আমি রান্না করব আজকে পুঁই শাক দিয়ে। আশা করি আপনারা সাথেই থাকবেন, লাইক কমেন্ট ফলো করবেন, পাশে থাকবেন। তো চলেন ফুল রান্নাটা একটু দেখে নিই, যতটা সম্ভব আমি আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই আমি পেঁয়াজটা লাল করে নিয়ে একটু মশলা দিয়ে দিলাম, কারণ মশলা দিয়েই আমার কাছে ভালো লাগে পুঁই শাক রান্নাটা। আর হচ্ছে এই যে সব ধরনের মশলাই আমি একবারে দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি শাকটা দিয়ে দিব। শাকের সাথে কিন্তু একটু আলু দিয়েছি, এটা খেতে খুবই ভালো লাগে। আর একটা জিনিসের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব, আপনারা এটা খান কি না আমি জানি না, তবে আমার ভীষণ ভালো লাগে এটা। দেখেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল উঠছে, বোঝাই যাচ্ছে, খুব সুন্দর একটা স্মেল আমি পাচ্ছি, যেটা আপনাদেরকে দিতে পারছি না। তবে আপনারা যখন করবেন আপনারাও কিন্তু এই স্মেলটা পাবেন। আর পুঁই শাক রান্নার সময় পুঁই শাকের যে স্মেলটা আসে, এটা যে এত ভালো লাগে আমার কাছে, সেটা মানে বলে বোঝাইতে পারবো না, এত ভালো লাগে পুঁই শাকের স্মেলটা। তো দেখেন মশলাটা আমি একটু একটু করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এই যে টকবক করে ফুটে গেছে, তার মানে আমার মশলাটা খুব ভালো করে কষানো শেষ। এখানে আমি ফালি করা কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা আরও ভালো আসে। আর ইলিশ মাছটা আমি আগেই ভেজে নিয়েছি, মাছ মাথা দিয়ে আমি একবারে ভেজে রেডি করে রেখেছি। তো কার কার এভাবে ভালো লাগে, আর আপনারা কে কীভাবে পুঁই শাক ইলিশ মাছ দিয়ে রান্না করেন সেটা কমেন্ট করে জানাতে ভুল করবেন না। হ্যাঁ হয়ে গেছে আপনার, এটা বসাই দিয়ে আমি তোমাদের ছেড়ে দিচ্ছি, তুমি তোমার মতো বসায় না। তো এদিকে আমি পুঁই শাকটা মশলায় ভালো করে এপিট ওপিট করে মেখে এটাকে একটু ঢেকে দিব। আর পুঁই শাকের কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়,
যখন ঢেকে দেওয়া হয় শাকের থেকে, যে কোনো শাকের থেকেই পানি বের হয় শাকটা ঢেকে দেওয়ার পরে। তো যেহেতু আমার মশলাটা পানি দিয়ে কষানো আছে, সেহেতু আমি আর এক্সট্রা পানি অ্যাড না করলেও চলবে। আমার পুঁই শাকের যে পানিটা বের হবে ওই পানি দিয়েই কিন্তু রান্নাটা আমি কমপ্লিট করে নিতে পারবো। তো এই যে এতগুলা দেখা যাচ্ছে না, এটা কিন্তু শাকটা কমে অল্প একটু হয়ে যায়। এটা শাকের নিয়ম, যে কোনো শাক আপনি রান্না করতে যাবেন দেখবেন যে এক কড়াই শাক দিয়ে দিবেন, অথচ রান্না শেষে দেখা যায় যখন কমপ্লিট হয়ে যায় তখন অল্প একটু হয়ে যায়। সেটা কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো কালারটাও কিন্তু ভালো আসছে। আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার ভিডিওগুলা কেমন লাগছে আপনাদের কাছে সেটা জানাবেন। যদিও আমি বুঝতে পারছি যে আপনারা ভালোভাবে নিচ্ছেন, আপনাদের কাছে ভালো লাগছে, কারণ আপনারা আমাকে সাপোর্ট করছেন, লাইক কমেন্টস শেয়ার করছেন। তার মানে কিন্তু আমি বুঝতেই পারছি যে আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালোই লাগছে। যেহেতু আমি এখানে কিন্তু অন্য কিছুই না, জাস্ট আমার দৈনন্দিন জীবনযাপনটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এভাবে শাক রান্না করতে গেলে বা ভাজি করতে গেলে শাকটা প্রথমেই ঢেকে দিবেন না, তাহলে কিন্তু শাকের যে সবুজ কালারটা নষ্ট হয়ে যায়। আর দেখেন, বলেছিলাম না আরেকটা জিনিসের সাথে আপনাদের পরিচয় করাই দিব। এই যে দেখেন ইলিশ মাছের এটা পেটিটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি এটা ফেলে দিই না, আমি এর ভিতরে বেশ কয়েকটা নাড়ি আছে, ওই নাড়িগুলা টেনে বের করে ফেলি। ওই নাড়িতে ময়লা থাকে, ওই নাড়িগুলো ফেলে দিয়ে, আর ভিতরে যে একটা শক্ত গিলার মতো থাকে ওইটা মাঝখান থেকে একটু কেটে ওইটা পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপরে এটা রান্নায় এরকম যখন কষানো মাঝামাঝি পর্যায়ে তখন দিয়ে দিবেন, দেখবেন এত মজা লাগে খেতে। এটা কিন্তু যে মাছটা ফ্রেশ থাকে বা যে পেটিটা ফ্রেশ থাকে আমি কিন্তু সেইটা রাখি। ইলিশ মাছের এই পেটিটা যে আমার এত প্রিয়, এটা যদি ভালো করে পরিষ্কার না, লেফট সাইড ইয়েস, ওটাই রাখা। ওইটার ওই যে গ্লাসের হুকটা ভেঙে গেছে বাবা, এই জন্য ওইটা তুমি খুলতে যেও না, ভেঙে পড়ে যাবে। হ্যাঁ ওইটা খোলা, ওইটার চাবি তো তুমি ছোটবেলায় হারাইছো। হ্যাঁ ওইটা থাক, ওটার মধ্যে তো ওই যে প্যাকেট টিয়া রাখা। ওইগুলো আম্মুর তরকারি জিনিস, রেখে দে, ধরবেই না। না আমার মাথা ঠান্ডা এমনিই আছে, সরাই রাখো। আমার আর মাথা ঠান্ডা করতে হবে না রে বাবা, যথেষ্ট মাথা ঠান্ডা আছে আমার। পানি খেয়েছি। পানি ওইটা খোলা রাখছো, ঢেকে রাখোনি কেন? ঢাকা ছিল, ফেলে দাও, পানিটা ফেলে দাও, এটা খোলা ছিল। কখন রাখছো? এই মাত্র। ও আচ্ছা, ওকে। তোমার কি এখন ভালো লাগতেছে আব্বা? কাশি হচ্ছে? সবাইকে বলে দাও তোমার জন্য দোয়া করো, বলে দাও। এদিকে ফিরে বলতে হবে, আমি যেন সুস্থ হয়ে যাই। দুষ্টু দুষ্টু দুষ্টু, ওই একটা দুষ্টু। না আমার ছেলে গুড বয়, আলহামদুলিল্লাহ। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলেটার একটু কাশি হচ্ছে, একটু ঠান্ডা জ্বর, গরমে স্কুল করতে করতে ঘেমে আমার ছেলে আমার দুষ্ট। চলে যাই, আল্লাহ হাফেজ। আচ্ছা দোয়া করেন আমার জন্য, আমার মেয়ের জন্য। অবশ্যই, ফি আমানিল্লাহ। কালকে দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা দোয়া করেন, কালকে ভালো কাজ করেন। আল্লাহ হাফেজ। তুমি কি দিয়ে খাচ্ছ মা? আমি ইলিশ মাছ ফ্রাই, ইলিশের তেল, শুকনো মরিচ। একটা ফিশ নিতা, শুধু লেজ নিছে কেন? না ইচ্ছা, একটা ফিশ নাও, কড়কড়া করে ভাজি করছে। এই দেখেন আপনারা আমার মরিচ খোর মেয়ে, দেখাবো তোকে না? এইভাবে কিন্তু খুবই টেস্টি লাগে। হচ্ছে ইলিশ মাছ ডিম ভাজি, এটা একটু কড়া ফ্রাই করে, তারপরে হচ্ছে শুকনা মরিচ দিয়ে তেলও আছে। ও এই যে হচ্ছে সরিষার তেল, মানে যে ইলিশ মাছ ভাজির তেলটা আমি সরিষার তেল দিয়ে ভাজি করছি। ওকে খাও, এটা অনেক টেস্টি, কেমন হচ্ছে জানাবো। ওকে ওকে, থ্যাংক ইউ। বিচার দিচ্ছে আমি, ওকে বকা দিচ্ছি, আমি তো ফান করেছি। তোমার বোনের কাণ্ড দেখে হাসি পাচ্ছে, আমারও হাসি পায়।
তোমার বোনকে কি যেন বলো তুমি? ছোট পিকে কি বলো? রানী ব্যাকটেরিয়া। মহারানী ব্যাকটেরিয়া। আপনারা বলেন তো, বাবা একটু সাউন্ড কমাও। আপনারা বলেন তো আমার ছেলে কি বললো? রানী ব্যাকটেরিয়া। মহারানী রানী ব্যাকটেরিয়া। দেখছেন, উচ্চারণ করতে পারে না। আমার ছোট মেয়েকে আমি হচ্ছে দুষ্টুমি করে ফান করে বলি মহারানী ভিক্টোরিয়া। তো আমার ছেলে ওটা বলতে পারে না ভিক্টোরিয়া, এই জন্য সে বলে ব্যাকটেরিয়া, বলে মহারানী ব্যাকটেরিয়া। রানী ব্যাকটেরিয়া। ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া। আচ্ছা, তো এইভাবেই চলতে থাকে আর কি। আর আমার মেয়ে চেতে যায় যখন হচ্ছে ওর ভাইয়া ওকে বলে মহারানী ব্যাকটেরিয়া, তখন ও চরম খেপা খেপে যায়। হ্যাঁ আমি ব্যাকটেরিয়া। তো আমি বোঝাই বললাম যে তোমার ভাইয়া হচ্ছে ওটা উচ্চারণ করতে পারে নাই, তাই তোমাকে ব্যাকটেরিয়া বলছে। এই হচ্ছে আমাদের জীবনযাপন, এইভাবেই চলতে থাকে। দোয়া করেন সবাই আমার পরিবারের জন্য, আমার বাচ্চাদের জন্য। তো চলে আসলাম আমার তরকারির ফাইনাল লুক নিয়ে। পুঁই আর ইলিশ এই কম্বিনেশনটা মাশাআল্লাহ অনেক ভালো একটা কম্বিনেশন, আর ভীষণ টেস্টি হয় খেতে। আজকের রান্নাটাও আমার অসম্ভব টেস্টি হয়েছিল। কালারটাও দেখতে যেমন টুকটুকে একটা লোভনীয় কালার, খেতেও তেমনি লোভনীয় হয়েছে। তো আপনারা চাইলেই কিন্তু ট্রাই করতে পারেন। আর সব মিলিয়ে আজকের রেসিপি সহ ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। মাশাআল্লাহ, নাইস নাইস। এই কার্ড এটাও আমি করেছি। খুব সুন্দর হয়েছে বাবা, কিন্তু এটা করতে ভুলে গেছিলাম। কোনটা ভুলে গেছো? এটা করে আনতেছি। ওকে বাই বাই। ওকে ওকে বাবা, আল্লাহ হাফেজ।